ওয়ালমার্টের পর অ্যামাজন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কর্মী বাহিনীর কোম্পানি। বহু বছর ধরেই কর্মীদের শোষণ করে অধিক মুনাফা লাভের দিকে ঝোঁক থাকার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন গঠনসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অ্যামাজনের কর্মীরা। আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের হাজার হাজার কর্মীরা বড়দিনের কয়েকদিন আগে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে সম্প্রতি ধর্মঘটের ডাক দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে এএফপি। টিমস্টার ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্কের পাশাপাশি শ্রমিকরা আটলান্টা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো এবং ইলিনয়ে প্যাকেটিং করবে। টিমস্টার্সের জেনারেল প্রেসিডেন্ট সিন এম ওব্রায়ান এক বিবৃতিতে বলেন, ছুটির দিনে আপনার প্যাকেজ পৌঁছাতে বিলম্বিত হলে আপনি সেক্ষেত্রে অ্যামাজনের অতৃপ্ত লোভকে দায়ী করতে পারেন। আমরা অ্যামাজনকে আলোচনা করতে একটি স্পষ্ট সময়সীমা দিয়েছিলাম, তারা সেটি উপেক্ষা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দৃষ্টিকটুভাবে মুনাফা অর্জনের দিকেই ঝুঁকে থাকা লোভী এক্সিকিউটিভদের শালীনতা ও সম্মান প্রদর্শনের সুযোগ ছিল, তবে তারা সেটি না করে বরং কর্মীদের দেয়ালে পিঠ ঠেকিয়েছে এবং এখন সেটার মূল্য পরিশোধ করছে। তাদের বিরুদ্ধে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। মূলত নর্থ আমেরিকার অন্যতম বৃহত্তম ইউনিয়নগুলোর মধ্যে টিমস্টার্স অন্যতম। এতে অ্যামাজনের প্রায় 10,000 কর্মী যুক্ত রয়েছে বলে দাবি করা হয়। অ্যামাজনের মুখপাত্র কেলি নান্টেল আল জাজিরাকে বলেন, 1 বছরেরও বেশি সময় ধরে টিমস্টার ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি দাবি করে থাকে যে তাদের সাথে অ্যামাজনের হাজার হাজার কর্মী ও ড্রাইভার যুক্ত আছে, কিন্তু এটা সত্য নয়। মিথ্যা প্রচার করার এটি আরও একটি পদক্ষেপ। অ্যামাজন আগেও বিবৃতিতে আলোচনাকারীদের অপপ্রচারকারী আখ্যায়িত করেছে। তারা দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মপরিবেশ আধুনিক ও নিরাপদ। তবে রিপোর্ট অনুযায়ী 2022 সালে যুক্তরাষ্ট্রে গুরুতর গুদাম দুর্ঘটনার 50% অ্যামাজনের কর্মক্ষেত্রেই ঘটেছিল।